আমার দিনটা শুরু হয় ভোর ৫টা থেকে আর চলতে থাকে এই জীবন যুদ্ধটা রাত্রি ১২টা পর্যন্ত। ঘুমোতে যাবার আগে শেষ হয়, আবার সকাল ভোর ৫টা থেকে শুরু হয়ে যায় জীবন যুদ্ধ। সকালে উঠে ছেলেকে উঠিয়ে তারপর ওকে রেডি করানো সত্যি একটা আমার কাছে চ্যালেঞ্জিং ব্যাপার, আর এটা একটা যুদ্ধই বলতে পারো। ওর স্কুলটা একটু দেরিতে ছিল, ওই ৭টা ১০-১৫ নাগাদ। এখন কিন্তু আরও ৭টার মধ্যে ওকে চলে যেতে হয় রেডি হয়ে। তো ওকে রেডি করানো, তারপর আমি উঠে ওর টিফিন বানাবো, সমস্ত কিছু করতে করতে না সত্যিই হাঁপিয়ে উঠি। তো ও যাবার পর মনে হয় একটু আমি ফ্রি হই, তারপর আবার তোমাদের দাদাভাইরা যাবে, ওদের জন্য সমস্ত কিছু রেডি করা। এই সমস্ত করতে করতে কোথায় দিয়ে যে দিনটা চলে যায় সত্যি বুঝতেই পারি না। শুভ সকাল বন্ধুরা, আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো এখন দেখো বাবু চলে গেছে স্কুল, ওকে সবেমাত্র স্কুল গাড়িতে দিয়ে এসেছি। স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে নিজে স্নান সেরে ফ্রেশ হয়ে এই যে তারপর নিজে একটু রেডি হয়ে নিচ্ছি। রোজকার দিনে যে আমার বেসিক রুটিন থাকে, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, এই সমস্তগুলো করে নিচ্ছি। তো তারপর কিছুটা ফুলও আমি তুলে নিয়ে এসেছি উপর থেকে। আর এখন হচ্ছে পুজোটা সেরে নেব। আগের দিন না দিদিভাই এসেছিল, তো ওই আমগুলো নিয়ে এসেছিল। আর আম তো প্রায় শেষের দিকেই বলতে পারো, সেজন্য ভাবলাম যে না, এই আমটা যখন দিদিভাই নিয়ে এসেছে তো গোপালকে একটা দিই। তো প্রত্যেক দিন তো নকুলদানা, বাতাসা এই সমস্ত কিছুই দেওয়া হয়, খুব মাঝের মধ্যেই খাবার দাবার বানানো হয়। আর আমরাও কিন্তু একঘেয়ে খাবার খেয়ে মানে কীরকম লাগে প্রতিদিন একই খাবার খেতে, সেজন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আর তো আজকে আমটা ছিল হাতের কাছে, ভাবলাম যে আমটাই দিয়ে দিই। চলো, ওদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি একটু ধুনোটাও দেখিয়ে নিচ্ছি। আর প্রায় চেষ্টা করি ঘর বাড়িতে ধুনো দেওয়ার, এতে করে কিন্তু পজিটিভ এনার্জি বজায় থাকে। আর এদিকে দেখো চাটাও আমি দিয়ে দিয়েছি বাপিকে। বাপি ওদিকে উঠে গেছে, আর ওদিকে তো তোমার দাদা ভাই ঘুমোচ্ছিল, তোমরা তো দেখলেই। বাপিও শুয়েছিল, তো বাপি উঠে গেছে। তো বাপি ফ্রেশ হয়ে নিয়েছে, সেজন্য বাপিকে চাটা দিয়ে তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। এই আঙুরগুলো না ১ সপ্তাহ হয়ে গেল নিয়ে এসছে। এগুলো না সেরকম সময়ও ছিল না, আর হচ্ছে কি অন্য অন্য ফল ছিল, সেজন্য কিন্তু জুসও করা হয়নি। তো আজকে ভাবলাম যে এই আঙুরগুলো একটু কেমন হয়ে যাচ্ছিল, ভাবলাম যে আর থাকবে না, পচে যাবে মনে হচ্ছে, সেজন্য জুস বানিয়ে নিচ্ছি। আর এই আঙুরের জুস বা যে কোনো ফলের জুসটা কিন্তু মানে এই মেশিনে বানানোটা বাপি একাই খেতে পছন্দ করে, বাকি আর কিন্তু কেউ খায় না। আমরা সবাই কিন্তু গোটা ফলই খাই। আর বাবু কিন্তু এই এতে বানানো জুসটা খাবে না, ও কিন্তু আমার হাতে বানানো জুসটা খেতে ভীষণ ভালোবাসে। তো ওর জন্য বাপিকে একাই দিই। আর এইদিকে দেখো অল্প একটুখানি ফ্রাইড রাইস হচ্ছে মিক্স রাইস মতন বানিয়েছিলাম। তো এটা হচ্ছে বাবুকে আমি টিফিনে বানিয়ে দিয়েছিলাম। ওদের না এখন স্কুল থেকে রুটিন দিয়ে দিয়েছে কোন দিন কোন খাবার নিয়ে যেতে হবে, তো সেই অনুযায়ী আজকে ছিল মিক্স রাইস। তো মিক্স রাইস বানিয়েছিলাম, তো সেজন্য ওকে মিক্স রাইসটা দিয়েছি। আর অল্প একটুখানি ছিল জানো তো, সেটাই আমি খেয়ে নিয়েছি। আমি আর নিজের জন্য কিছু বানাইনি। আর আমার না ওই রুটি টুটি সবসময় খেতে ইচ্ছা করে না, মুড়ি বেশিরভাগ খাই। তো আজকে ভাবলাম যে যেহেতু রাইসটা আছে, সেজন্য আমি রাইসটাই খেয়ে নিয়েছি। আর আজকে দেখো কুমড়ো শাকের তরকারি, তার সঙ্গে একটু ডাঁটা আলু মাছ দিয়ে ঝোলও বানাবো। সমস্ত কিছু আমি কেটে সাইজ করে নিয়ে নিয়েছি হাতের কাছে সমস্ত কিছু সাইজ করে নিলে না দেখবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তবে অন্যদিন কী করি বলো তো, অন্যদিন ওই কাজ করতে করতেই সমস্তটা একটু রেডি করে নিই। আর যেদিনকে একটু সময় থাকে সেদিন কিন্তু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা করি। তো ওদিকে রান্নাটা হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম ছাদে। তো ছাদে এসে এই যে কয়েকটা জামা কাপড় দেখছি হালকা হালকা শুকিয়েছে, দেখছি আবার আকাশটা মেঘলাও করে এসেছে, বৃষ্টিও আসতে পারে। সেজন্য ভাবলাম না, যদি ২-১টা করে শুকিয়েছে সেগুলো হচ্ছে নিয়ে চলে আসি। আবার যখন পরে বৃষ্টি আসবে না হলে যেগুলো ভিজে থাকবে সেগুলো থাকবে। তো সেই জন্য ভাবলাম তুলে নিয়ে যাই। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা সময় সুযোগ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ওদিকে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে জামা কাপড়গুলোও নিয়ে চলে যাচ্ছি। আর ঝাড় দেওয়া আমার আগেই হয়ে গেছে, তো সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে। এখন শুধু বাবুকে নিতে যাব। চলো আজ আসি, আবার পরের দিন দেখাবো, টাটা।